আজকের ক্লাসে আমরা জানবো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বলতে তিনটে শব্দ কিন্তু আমাদের মাথায় আসে। কি সেই তিনটে শব্দ? একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, একটা হচ্ছে সুপারলেটিভ। ওকে, পজিটিভ কোনো তুলনা হয় না, কম্পারেটিভে কি হয় দুজনের মধ্যে তুলনা হয়, এবং সুপারলেটিভে কম্পারিজনটা কি হয় 1 to 1। এরপর আমরা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটে শব্দ জানলাম। অর্থাৎ আমরা কি বলতে পারছি, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তিন প্রকারের হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এরপর কিভাবে পজিটিভ ডিগ্রি ব্যবহার হয়, বা কেনই বা কম্পারেটিভ ডিগ্রির প্রয়োজন হয়, বা কেনই বা সুপারলেটিভ ডিগ্রির প্রয়োজন হয়, সেইগুলো আমরা জানব। রাহুল is a tall boy. Any problem? না, কারণ রাহুল একটা লম্বা ছেলে। রাহুলের সম্বন্ধে একটা ডেসক্রিপশন পাচ্ছি, এর বাইরে কিচ্ছু পাচ্ছি না। বাট রাহুল কত লম্বা এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি না। তাহলে আমরা যদি বলি রাহুল ইজ টলার দেন মোহন, তাহলে আমরা কি বুঝতে পারছি এই বাক্যটাতে, যে রাহুল মোহনের থেকে লম্বা। এখানে আমরা কি পেয়েছি? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, নাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার পেয়েছিলাম। এক্ষেত্রে কি পাচ্ছি? সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব পাচ্ছি, বাট এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। টল, টলার, টলেস্ট। সাধারণত টল, টলার অর্থাৎ ইয়ার, ইএসটি দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দেনটা কিন্তু কনজাংশন, এবং শেষে আবার সাবজেক্ট পাচ্ছি। তুলনা কিন্তু সাবজেক্টের সাথে সাবজেক্টের এবং অবজেক্টের সাথে অবজেক্টের হবে, সাবজেক্টের সাথে অবজেক্টের তুলনা কিন্তু হতে পারে না। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে রাহুল মোহনের থেকে লম্বা, অর্থাৎ রাহুলের একটা তুলনা করলাম কার সাথে? মোহনের সাথে। এরপর আমরা যদি বলি রাহুল ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, তাহলে আমাদের ক্লাসে যতগুলো ছেলে আছে সকলের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে কে লম্বা? রাহুল। তাহলে এক্ষেত্রে কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, টল, টলার, টলেস্ট। এবং সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি আমরা কি দেখছি? দিয়ের প্রয়োগ লক্ষ্য করছি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও দিয়ের প্রয়োগ হবে, সেটা আমরা পরে জানবো। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে একটা বাক্যকে পজিটিভ ডিগ্রিতেও লেখা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কোনো তুলনা হবে না। কম্পারেটিভ ডিগ্রি হলে দুজনের মধ্যে তুলনা হবে, এবং সুপারলেটিভ ডিগ্রিতে হলে 1 to all, সকলের সাথে একজনের তুলনা হবে। এবং এই তিনটে বাক্যে আমরা দেখতে পেলাম কিভাবে একটা বাক্যকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে আলাদা করে লেখা যায়। আরেকটা উদাহরণে যাই। লীলা ইজ এ বিউটিফুল গার্ল। এক্ষেত্রে লীলার সাথে কারো তুলনা হচ্ছে না। লীলার সম্বন্ধে একটা প্লেন স্টেটমেন্ট, যে লীলা একটা সুন্দরী মেয়ে। এবার কত সুন্দরী সেটা এখান থেকে আমরা জানতে পারছি না, এবং সেটা করতে গেলে কিন্তু আমাদের তুলনা করতে হবে। লীলা ইজ মোর বিউটিফুল দেন মিতা। ওকে, এক্ষেত্রে বিউটিফুল হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড, এবং পলিসিলেবিক ওয়ার্ড থাকলে সেটাকে কম্পারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোর, এবং সুপারলেটিভ ডিগ্রি করতে গেলে মোস্ট দিয়ে করতে হবে। এটা সেই জন্যই এই উদাহরণটা তুললাম। তাহলে মিতার চেয়ে লীলা সুন্দরী, এটা আমরা বুঝতে পারলাম যে লীলার সাথে মিতার তুলনা করলে দেখা যাচ্ছে মিতাও সুন্দরী, লীলাও সুন্দরী, কিন্তু মিতার চেয়ে লীলা বেশি সুন্দরী। এবং এখানে আমরা সেন্টেন্স স্ক্যান করে জেনে গেছিলাম যেটা অ্যাডজেক্টিভ। এবং এই মোর ডেফিনেটলি বা মোস্ট যদি হয় অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে,
এটা কনজাংশন, এবং আমরা বলেছি সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা হবে, এবং ভার্বলেস ক্লজে আমরা পরের স্ট্রাকচারটা আলোচনা করব। এরপর যদি সুপারলেটিভ ডিগ্রিতে করি বাক্যটাকে, তখন কিরকম হবে? লীলা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন হার ক্লাস। তার ক্লাসে সবচেয়ে সুন্দরী মহিলা বা মেয়েকে লীলা। তাহলে লীলার একটাই বাক্যকে আমরা যখন তুলনা করছি দুজনের প্রয়োজন হচ্ছে, এবং যখন সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করছি তখন কিন্তু ওয়ান টু অল, বাকি সকলের সাথে একজনকে আলাদা করে দেখানো হচ্ছে যে সেই সবচেয়ে সুন্দরী। এ তো গেল পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি সাধারণ। এরপর আমরা জানবো কোরিলেটিভ কনজাংশন দিয়ে। রতন is as tall as Sohan. এই বাক্যে কি দেখা যাচ্ছে? যে রতন এবং সোহন দুজনই আছে, তো দুজনই সমান নম্বর, কেউ কারো চেয়ে বেশিও নয় কমও নয়। এক্ষেত্রে আমরা সাবজেক্ট পাচ্ছি, লিঙ্কিং ভার্ব পাচ্ছি, এবং এই এজ এজ, এই দুটো এজ এজ একটা বাক্যে বসেছে, এগুলো সর্বদা জড়ায় জড়ায় বসে। এই ধরনের কনজাংশনগুলোকে কি বলবো আমরা? কোরিলেটিভ কনজাংশন। এবং এক্ষেত্রে একটা জিনিস লুকায়িত আছে, সেটা হচ্ছে রতন ইজ অ্যাজ টল অ্যাজ সোহন। ওকে, এই অংশটা কিন্তু এখানে আমাদের কাছে হিডেন আছে, আন্ডারস্টুড আছে। এরপর এই বাক্যটাকে আমরা যদি তুলনা করি তখন কি করব? রতন is not taller than Sohan. Okay, তাহলে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব অফ নেগেশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন এবং সাবজেক্ট। ওকে, এরপর এই বাক্যটাকে আমি একটু অন্যভাবে লিখি। কিরকম? রতন is not so tall as Sohan. এক্ষেত্রে সো এজ জোড়ায় জোড়ায় বসেছে, সো এজ কিন্তু কোরিলেটিভ কনজাংশন। আমরা যখন কনজাংশন চ্যাপ্টার আলোচনা করব সেক্ষেত্রে কোরিলেটিভ কনজাংশন কি, কম্পাউন্ড কনজাংশন কি, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, কোঅর্ডিনেটিং কনজাংশন কি, এগুলো আমরা বিশদে আলোচনা করব। এক্ষেত্রে সো এজ কিন্তু কোরিলেটিভ কনজাংশন। এবং নেগেটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা সো এজ ব্যবহার করতে পারি। অ্যাজ এজ দিলে যে ভুল হবে তা নয়, কিন্তু নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সো এজের ব্যবহার করা বেশি মাননীয়। এরপর এই বাক্যটাকে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করি তখন কি বলবো? সোহন ইজ টলার দেন রতন। অসুবিধা আছে কি? নেই, কারণ সোহন রতনের চেয়ে লম্বা। এবং এই বাক্যটা তো কি দেখতে পাচ্ছি? রতন ইজ নট সো টল অ্যাজ সোহন, অর্থাৎ এক্ষেত্রে সোহনকে লম্বা রূপে দেখানো হয়েছে। এই বাক্যটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আরেকভাবে লিখতে পারি। সোহন is the taller of the two boys. দুজন ছেলের মধ্যে সোহন কিন্তু লম্বা। এই যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও আমরা দি প্রয়োগ করলাম, একটু আগেই বলেছি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দি বসে। যদি দুজনের মধ্যে একজনকে আলাদাভাবে দেখাতে হয় তখন কিন্তু আমরা এইভাবে দি প্রয়োগ করে তারপরে কম্পারেটিভ ডিগ্রি দিয়ে বাক্যটাকে গঠন করতে পারি, এবং সেই বাক্যটা পুরোপুরি নির্ভুল বাক্য। এরপর আমরা বেশ কিছু বাক্য পাই, সেক্ষেত্রে কি লক্ষ্য করি? হাফ, টুয়াইস, 4 টাইমস, 5 টাইমস, এই ধরনের শব্দগুলো পেলে বা এই ধরনের অ্যাডভার্বগুলো পেলে আমরা তারপরে পজিটিভ ডিগ্রির ব্যবহার করব না কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করব, এটা নিয়ে আমাদের একটা সমস্যা থাকে। সেই ব্যাপারটা আমি এখানে সমাধান করার চেষ্টা করছি। দ্য ম্যান ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড, এটা প্লেন বাক্য,
পজিটিভ ডিগ্রিতে আছে, এটা বলার কিছু নেই। দ্বিতীয় বাক্য, মিতা ইজ হাফ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হার সিস্টার। এক্ষেত্রে হাফ দেওয়া আছে, যদি হাফ দেওয়া থাকে তারপরে স্ট্রাকচারটা ডেফিনেটলি পজিটিভ ডিগ্রিতে হবে, অর্থাৎ অ্যাজ এই কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার হবে। ওকে, তাহলে এক্ষেত্রে হাফ তারপরে পজিটিভ ডিগ্রি, এবং সেক্ষেত্রে তারপরে কি কনজাংশন দেখছি, কোরিলেটিভ কনজাংশনের প্রয়োগ লক্ষ্য করছি। 3 নম্বর বাক্যটাতে কি দেখছি, দ্য বয় ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রাহুল। ছেলেটা রাহুলের চেয়ে 2 গুণ বয়সে বড়। তাহলে এক্ষেত্রে টুয়াইস এই অ্যাডভার্বের প্রয়োগ হয়েছে এবং তারপরে অ্যাজ এজ। তাহলে আমরা কি দেখলাম, হাফ এবং টুয়াইস। এরপরে যদি ডিগ্রি প্রয়োগ হয় অবশ্যই সেটা পজিটিভ ডিগ্রিতে হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে না। এরপর যদি 3 টাইমস 4 টাইমস 5 টাইমস পায় বা আরও বেশি কিছু সংখ্যা পায়, সেক্ষেত্রে কীরকম করবো, হি ক্যান রান 4 টাইমস ফার্দার দেন রোহন। রোহনের চেয়ে সে 4 গুণ দ্রুত দৌড়াতে পারে। তাহলে এক্ষেত্রে 4 টাইমস আছে, তারপরে কিন্তু আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করেছি। আবার পরের বাক্যটা, মিস্টার রয় ইজ 5 টাইমস রিচার দেন মিস্টার ঘোষ। মিস্টার ঘোষের থেকে 5 গুণ ধনী। তাহলে এক্ষেত্রে 5 টাইমস আছে, এবার 4 টাইমস 3 টাইমস 5 টাইমস, এরপরে আমরা কম্পারেটিভ ডিগ্রিও ব্যবহার করতে পারি, আবার পজিটিভ ডিগ্রিও ব্যবহার করতে পারি। কি বললাম, 3 টাইমস 4 টাইমস 5 টাইমস, এরপরে আমরা কম্পারেটিভ ডিগ্রিও প্রয়োগ করতে পারি, আবার পজিটিভ ডিগ্রিও প্রয়োগ করতে পারি। কিন্তু যদি হাফ এবং টুয়াইস থাকে তারপরে আমরা সর্বদা পজিটিভ ডিগ্রি প্রয়োগ করব। এই বাক্যটাকে আমি যদি পজিটিভ ডিগ্রিতে করি কীরকম হবে, মিস্টার রয় is 5 times as rich as Mr. Ghosh. ওকে, দুটো বাক্য একই রকম, অর্থ একই বহন করছে এবং দুটো বাক্যই কিন্তু কারেক্ট। তাহলে আমরা কি দেখলাম, 3 টাইমস 4 টাইমস 5 টাইমস, তারপরে পজিটিভ ডিগ্রিরও প্রয়োগ করব, কম্পারেটিভ ডিগ্রিরও প্রয়োগ করব, কিন্তু হাফ বা টুয়াইসের ক্ষেত্রে আমরা সর্বদা পজিটিভ ডিগ্রি প্রয়োগ করব। এরপর আমরা কম্পারেটিভ ডিগ্রি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয় সেইগুলো আলোচনা করব। এর পূর্বে প্রথমেই আমি কম্পারেটিভ ডিগ্রি কী কী ক্ষেত্রে আলোচনা করেছিলাম সেটা দেখিয়েছিলাম। এরপর আমি আরও বেশ কিছু উদাহরণ এখানে তুলে ধরেছি। মিতা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রিতা, এটা খুব সহজ উদাহরণ, এটা আমরা পেয়ে থাকি এবং এই ধরনের স্ট্রাকচার আমরা বেশি প্রয়োগ করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি দেখছি, মোহন ইজ মোর লেবোরিয়াস দেন এনিবডি এলস ইন হিজ ক্লাস। এক্ষেত্রে কিন্তু সেন্সটা সুপারলেটিভ মতো হলেও কনস্ট্রাকশনটা কি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, যে মোহন তার ক্লাসে যতগুলো আছে তার মধ্যে সে বেশি লেবোরিয়াস তুলনামূলকভাবে। তবে এক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির প্রয়োগ লক্ষ্য করছি, মোর আছে এবং দেন। ওকে, তারপরে রূপম ইজ মোর অর লেস ইন্টেলিজেন্ট দেন লেবোরিয়াস। একই ব্যক্তির যদি দুটো কোয়ালিটি তুলনা করা হয়, তখন আমরা যদি পলিসিলেবিক ওয়ার্ড পাই সেক্ষেত্রে মোর বা লেস ব্যবহার করব, ইন্টেলিজেন্ট লেবোরিয়াস এবং মাঝে কনজাংশন রূপে দেন। ওকে, তাহলে রূপম ইজ মোর অথবা লেস ইন্টেলিজেন্ট দেন লেবোরিয়াস, যেটা মনে হবে সেটাই, বেশি হলে মোর, কম হলে লেস। আবার অর্ক ইজ মোর টল দেন হ্যান্ডসাম, এক্ষেত্রে কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড, আমরা টলার যদি করে দিই তাহলে কিন্তু ভুল হবে। পলিসিলেবিক ওয়ার্ড হোক বা মনোসিলেবিক ওয়ার্ড হোক, একই ব্যক্তি যদি দুটো গুণের তুলনা হয় সেটা কিন্তু মোর অথবা লেস অবশ্যই বসবে এবং তারপরে সেটা পজিটিভ ডিগ্রিতে থাকবে, তাই তো? তাহলে অর্ক ইজ মোর টল দেন হ্যান্ডসাম। দ্য ওল্ড ম্যান ইজ রিলেটিভলি হেলদি টুডে, আমরা এই ধরনের ওয়ার্ড পাই না, রিলেটিভলি, কম্পারেটিভলি, তাহলে তারপরে কিন্তু আমরা সবসময় পজিটিভ ডিগ্রি ব্যবহার করব, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব না। তাহলে দ্য ওল্ড ম্যান সাবজেক্ট ইজ লিঙ্কিং ভার্ব রিলেটিভলি হেলদি টুডে, তাহলে হেলদি যদি অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্ব, টুডে অ্যাডভার্ব অফ টাইম। ওকে, হি ইজ কম্পারেবলি ওয়েল, তাহলে ওয়েল এর পর বেটার আমরা যদি লিখে দিই তাহলে ভুল হবে, হেলদিয়ার যদি এক্ষেত্রে লিখে দিই সেক্ষেত্রেও ভুল হবে। তাহলে রিলেটিভলি বা কম্পারেটিভলি থাকলে তারপরে যে অ্যাডজেক্টিভটা বসবে সেটা ডেফিনেটলি পজিটিভ ডিগ্রিতে হবে। তারপরে উদাহরণটাতে আমরা কি দেখছি, শি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইন্টেলিজেন্ট,
আমরা পাই। সে যত দিন যাচ্ছে সে তত বুদ্ধিমত্তা বেড়ে চলেছে। তাহলে এটা পলিসিলেবিক ওয়ার্ড, তাই মোর এবং মোর অ্যান্ড মোর একটা ফ্রেজের প্রয়োগ। এক্ষেত্রে মোর অ্যান্ড মোর এই ফ্রেজটা দিয়ে কি বোঝানো হচ্ছে যে তার ইন্টেলিজেন্সিটা বেড়ে চলেছে। আবার মিস্টার রয় ইজ বিকামিং রিচার অ্যান্ড রিচার। তাহলে monosyllabic word rich, richer, richest, but polysyllabic word intelligent, more intelligent, most intelligent. তাহলে polysyllabic word এর ক্ষেত্রে more and more, but যদি monosyllabic word হয় তাহলে সেটা সরাসরি কম্পারেটিভ ডিগ্রিটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে আমরা কম্পারেটিভ ডিগ্রির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ জানবো, যেগুলো আমাদের জানা একান্ত আবশ্যক। প্রথম উদাহরণটাতে কি দেখছি, মোহন ইজ উইকার অ্যান্ড লেস ইন্ডাস্ট্রিয়াস দেন রোহন। তাহলে মোহনের দুটো পয়েন্ট কম, মোহনের দুটো পয়েন্টই আছে। মোহনের সাথে রোহনের তুলনা করা হচ্ছে কোন কোন বিষয়ের উপর, উইকনেস এবং ইন্ডাস্ট্রিয়াস, এই পরিশ্রমী এই ব্যাপারটা নিয়ে। তাহলে এক্ষেত্রে মনোসিলেবিক ওয়ার্ড উইকার উইকেস্ট, উইক উইকার উইকেস্ট। তাহলে মনোসিলেবিক ওয়ার্ডটা প্রথমে বসছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াস, মোর ইন্ডাস্ট্রিয়াস, লেস ইন্ডাস্ট্রিয়াস অথবা মোস্ট ইন্ডাস্ট্রিয়াস। তাহলে পলিসিলেবিক ওয়ার্ডটা পরে বসবে। আবার যদি মনোসিলেবিক ওয়ার্ড হয় তাহলে পরপর বসিয়ে দিলেই হবে, লেমা ইজ বেটার অ্যান্ড ওয়াইজার দেন রোহিণী। আবার 3 নম্বর উদাহরণটাতে কি দেখছি, সি ইজ মাচ ইয়ঙ্গার দেন হার ব্রাদার। এইভাবে যখন কম্পারেটিভ ডিগ্রিকে এমফাসিস করব তখন মাচ, ফার এই ধরনের অ্যাডভার্বের প্রয়োগ করব। তাহলে সি ইজ ফার ইয়ঙ্গার হতে পারে বা মাচ ইয়ঙ্গার হতে পারে, বা আরও বেশ কিছু এমফাসাইজিং অ্যাডভার্ব আছে যেগুলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আমরা ব্যবহার করতে পারি। তারপরে বেঙ্গলি ইজ মাচ মোর ডিফিকাল্ট দেন ইংলিশ, এমফাসিস করা হচ্ছে। এক্ষেত্রে মাছের পরিবর্তে আমরা ফারও ব্যবহার করতে পারি। এরপরে আমরা বেশ কিছু ল্যাটিন অ্যাডজেক্টিভ বা শব্দ আলোচনা করব, তা ভার্বও হতে পারে। তারপরে কিন্তু আমরা টু এর প্রয়োগ করব, কখনোই দেন এর প্রয়োগ করব না। যেমন সিনিয়র, জুনিয়র, প্রায়র, পস্টেরিয়র, অ্যান্টেরিয়র, সুপেরিয়র, প্রেফার্ড, প্রেফারেবল, ইনফেরিয়র এটসেট্রা। তাহলে এই প্রেফার কফি টু টি, এখানে কিন্তু প্রেফার ভার্ব রূপে আছে। তারপরে আমরা কি দেখছি, টু এর প্রয়োগ। তাহলে কফি দেন টি হবে না, ওকে। হি ইজ সিনিয়র টু মি, সিনিয়র দেন মি হতে পারে না। কফি ইজ প্রেফারেবল টু টি, দেন ব্যবহার করব না। আমি একটু আগেই বললাম যে এই যে শব্দগুলো দেখছি এরপরে কিন্তু আমরা কম্পারিজন বোঝার জন্য দেন ব্যবহার করব না, টু ব্যবহার করব। আমরা এর পূর্বে পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছি এবং কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব এবং সুপারলেটিভ ডিগ্রি কিভাবে ব্যবহার হয় বাক্যে সেগুলো পরপর জানব। প্রথম উদাহরণটাতে কি দেখছি, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলেছি 1 to 1, পৃথিবীতে যতগুলো চূড়া আছে তার মধ্যে মাউন্ট এভারেস্ট হচ্ছে হাইয়েস্ট, এর উপরে আর কেউ নেই। সুপারলেটিভ ডিগ্রি আছে, তার পূর্বে দি এর প্রয়োগ হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, প্রেপোজিশন, নাউন, অবজেক্ট রূপে আছে, দি ডিটারমিনার। এক্ষেত্রে পিক হচ্ছে নাউন, হাইয়েস্ট অ্যাডজেক্টিভ, গুড, দি ডিটারমিনার রূপে রয়েছে, ওকে। পরে সচিন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। অনেকগুলো ব্যাটসম্যান আছে ভালো, সচিন তাদের মধ্যে একজন, তাই এক্ষেত্রে এটা প্লুরাল হয়েছে, গুড, এটা আমাদের মাথায় রাখতে হবে। বাট সুপারলেটিভ ডিগ্রি আছে, পূর্বে দি এর প্রয়োগ করেছে, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। 3 নম্বর উদাহরণটাতে কি দেখছি, রাহুল ইজ দ্য টলেস্ট অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন আওয়ার ক্লাস। গুড, তাহলে একই ব্যক্তির দুটো কোয়ালিটি বোঝাচ্ছে এবং দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে আছে। যখন একই ব্যক্তি বা বস্তুর দুটো সুপারলেটিভ কোয়ালিটি বোঝানো হবে সেক্ষেত্রে প্রথম অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই দি বসবে, পরের ক্ষেত্রে কিন্তু আর দি এর প্রয়োগ হবে না। এক্ষেত্রে ইন্টেলিজেন্ট ডেফিনেটলি অ্যাডজেক্টিভ এবং ইন্টেলিজেন্টকে কোয়ালিফাই করছে কে, মোস্ট। এক্ষেত্রে মোস্টের প্রয়োগ কিন্তু অ্যাডভার্ব রূপে আছে, গুড। এবং ইন্টেলিজেন্টটা কি মনোসিলেবিক ওয়ার্ড নয়, পলিসিলেবিক ওয়ার্ড, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। বাট টল মনোসিলেবিক ওয়ার্ড, টল, টলার, টলেস্ট। এক্ষেত্রে যদি মোস্ট এর প্রয়োগ হতো তাহলেও দি বসতো, কিন্তু পরের ক্ষেত্রে কোনোভাবেই আমরা দি ব্যবহার
করব না। 4 নম্বর উদাহরণটাতে কি দেখছি, রতনবাবু ইজ বাই ফার দ্য ওল্ডেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। আমরা যখন সুপারলেটিভ ডিগ্রিকে এমফাসিস করব, এইভাবে বাই ফার বা ফার, নিয়ারলি বিভিন্ন অ্যাডভার্বের প্রয়োগ করে থাকি এবং তার গঠনটা এইভাবে হয়। গুড। তাহলে এক্ষেত্রে ওল্ডেস্ট ম্যান, ম্যান নাউন, ওল্ডেস্ট অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডভার্বের বাক্যে অবস্থান করছে, তাই তো? এবং শেষ উদাহরণটাতে আমরা কি দেখছি, হি ইজ নিয়ারলি দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এক্ষেত্রেও নিয়ারলি সুপারলেটিভ ডিগ্রিকে এমফাসিস করেছে এবং এক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দি যথারীতি বসিয়েছি এবং এরপরে নাউন এবং এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দেখলাম, সুপারলেটিভ ডিগ্রিকে এমফাসিস করার জন্য বাই ফার, নিয়ারলি, ফার এই ধরনের শব্দের প্রয়োগ হয়। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি কোন কোন ক্ষেত্রে বাক্যে ব্যবহার হয় তাও জেনেছি। কম্পারেটিভ ডিগ্রি কোথায় কিভাবে ব্যবহার হয় সেগুলো নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি এবং সব থেকে শেষে জানলাম সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার। আশা করি আজকের ক্লাসটা দেখার পর কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির ব্যবহার নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। এর পরের ক্লাসেই আমরা আলোচনা করব একটা পজিটিভ ডিগ্রির বাক্যকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করা যায় বা কম্পারেটিভ ডিগ্রির বাক্যকে সুপারলেটিভ ডিগ্রির বাক্যে পরিণত করা যায়, অথবা সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে কিভাবে পজিটিভ বা কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করা হয় সেইগুলো আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।